দিকে নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও বৃষ্টি কিন্তু জারি রয়েছে বাংলায়। মৌসুমী অক্ষরেখার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, তবে আজ বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে আগামী কাল থেকে আবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট রয়েছে এবং তাপমাত্রা কিরকম থাকবে? এই যে একটা ভ্যাপসা গরম রয়েছে, সেই গরমটা কি কমবে? দেখো, বৃষ্টিতে রাত এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছিল, কিন্তু আজ আবহাওয়ার উন্নতি হয়েছে। ঝাড়খণ্ডের এবং ছত্তিশগড়ের দিকে সরে গেছে নিম্নচাপ। তবে নিম্নচাপ সরলেও একটা হালকা বাতাস থাকবে, অর্থাৎ উপকূল সংলগ্ন যে জেলাগুলি সেখানে হালকা বাতাস বইবে এবং একই সঙ্গে এই বাতাসের সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। তবে গরম বাড়বে, কারণ তাপমাত্রা বাড়বে, রোদ উঠলে তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই অস্বস্তি কিছুটা বাড়বে। আর একই সঙ্গে আগামী কাল থেকে আবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। এবং তারপর দিন থেকে অর্থাৎ শুক্র এবং শনিবার এই দুদিন উপকূল অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব দিকের জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আবারও আগামীকাল থেকে ভারী বৃষ্টি, কিন্তু তার আগে আজ আবহাওয়ার কিছুটা উন্নতি এবং রবিবার ও সোমবার আবার ফের বৃষ্টি কমবে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। আজ উত্তরবঙ্গের 5 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, বলতে পারবে পার্থ? দেখো, সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ পার্বত্য এলাকায়। তাই হিসাবে আজ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং উচ্চ পার্বত্য এলাকা তো বটেই, পাশাপাশি সমতলের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং দুপুরের পর থেকেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এই উত্তরে এই 5 জেলাতে। পাশাপাশি অন্য আমরা দিনাজপুর, সেখানেও সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে তাপমাত্রা কিন্তু কমছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে একটা ভ্যাপসা গরম, চিটচিটে গরম রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিকভাবে অস্বস্তিকর আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গে। ধন্যবাদ পার্থ।